প্রাইমারি টেট 2014কে বাঁচানোর প্রধান যে অস্ত্র সেটা হলো ডিজিটাইজ ডাটা। সম্প্রতিকালে এসএসসি মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার এই ডিজিটাইজ ডাটার উপর গুরুত্ব দিয়েছেন এবং এটির বৈধতা স্বীকার করা যায়। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 2, প্রাইমারি টেট 2014তে কোনো ব্ল্যাঙ্ক ওএমআর সিট সিবিআই এখনও পর্যন্ত খুঁজে পায়নি, সুতরাং এটা একটা পজিটিভ পয়েন্ট। নেক্সট অস্ত্র হলো যে প্রাইমারি বোর্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের প্রত্যেকে কিন্তু টেট পাস সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু এসএসসির ক্ষেত্রে কোনো ধরনের টেট পাস সার্টিফিকেট কাউকে দেওয়া হয় নাই। নেক্সট কিছু পজিটিভ পয়েন্টস রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়নি প্রাইমারি ক্ষেত্রে, এবং প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ করা কেস এখন আর প্রাইমারি ক্ষেত্রে নেই। সুতরাং এই দুটি পজিটিভ সাইড প্রাইমারি কেসের ক্ষেত্রে রয়েছে এবং প্যানেলটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও রয়েছে বা টেটকে বাঁচানোর ক্ষেত্রে রয়েছে। নেক্সট খুব ভাইটাল যে পয়েন্ট সেটা হচ্ছে যে এই কেসের অর্থাৎ প্রাইমারি কেসের একটি খুব নেতিবাচক দিক হলো সিবিআইয়ের রিপোর্ট অনুসারে একটি ফেক ওয়েবসাইটের সন্ধান পাওয়া গিয়েছে এবং এই ফেক ওয়েবসাইট থেকে কিছু অযোগ্য বা টেন্টেড ক্যান্ডিডেটদের সন্ধান পাওয়া যেতে পারে। সুতরাং প্রাইমারি ক্ষেত্রেও এসএসসির মতো যোগ্য এবং অযোগ্যের প্রশ্ন উঠে গেল। এসএসসি এবং প্রাইমারি এই দুটি কেসকে স্টাডি করার পর আমি প্রধান যে মিলগুলো খুঁজে পেয়েছি সেগুলো একটু আলোচনা করছি, আপনারা কাইন্ডলি শেষ পর্যন্ত শুনবেন। নম্বর 1 হচ্ছে যে ওএমআর ডিস্ট্রয় কেস। আপনারা জানেন যে এসএসসি এবং প্রাইমারি উভয় ক্ষেত্রেই কিন্তু ওএমআরের হার্ড কপি আগে নষ্ট করে ফেলা হয়েছিল এবং পরবর্তীকালে ওএমআরের যে স্ক্যান কপি বা মিরর ইমেজ সেটাও কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট হয়েছে যে ওএমআরের থেকে মূল যে প্রধান যে নাম্বার বা টোটাল নাম্বার যেগুলো পাওয়া গিয়েছিল প্রত্যেকটি ক্যান্ডিডেটের, সেগুলোকে কিন্তু ডিজিটাইজ ফর্মে কিন্তু রাখা আছে। নেক্সট হচ্ছে যে ক্লোজ টেন্ডার কেস। প্রাইমারি এবং এসএসসি উভয় ক্ষেত্রেই কিন্তু ক্লোজ টেন্ডার কেসটা দেখা গিয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু টেন্ডার দেওয়া হয়নি। নেক্সট হচ্ছে কাট অফ কেস। প্রাইমারি এবং এসএসসি উভয় ক্ষেত্রেই কিন্তু এই কাট অফ এই বিষয়টা খুব হাইলাইটেড হয়েছে, কারণ কাট অফের নিচে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন, মার্কস পেয়েছিলেন, তারা কিন্তু প্যানেলের মধ্যে চলে গিয়েছেন, কিন্তু কাট অফের থেকে বেশি পাওয়া অনেক ক্যান্ডিডেট কিন্তু এসএসসির ক্ষেত্রে প্যানেলের বাইরে থেকে গিয়েছিল। নেক্সট হচ্ছে রিজার্ভেশন কেস, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের মানে যে প্যানেলের মধ্যে থাকা তাদের প্রয়োজন ছিল রিজার্ভেশন রুলস অনুসারে, কিন্তু এই রিজার্ভেশন রুলস মানা হয়নি এবং যোগ্য ক্যান্ডিডেটরা কিন্তু ওই প্যানেলের বাইরে থেকে গিয়েছে। নেক্সট হচ্ছে র্যাঙ্ক জাম্পিং কেস। এটা কিন্তু এসএসসির ক্ষেত্রে ভীষণভাবে দেখা গিয়েছিল, প্রাইমারির ক্ষেত্রে এখনও পর্যন্ত র্যাঙ্ক জাম্পিং কেস সেরমভাবে খুঁজে পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে যে ইরেগুলারিটি ইন প্যানেল, অর্থাৎ প্যানেলের মধ্যে যথেষ্ট গড়মিল কিন্তু এসএসসির ক্ষেত্রে দেখা গিয়েছিল এবং প্রাইমারি ক্ষেত্রেও প্রাথমিকভাবে কিছুটা দেখা গিয়েছিল এবং সেটা অভিজিৎ গাঙ্গুলির অর্ডারে সেটাকে বাদ দেওয়া হয়েছে এবং প্রাইমারি প্যানেলটাকে অনেকটাই স্বচ্ছ করে তোলা হয়েছে। তো এগুলো ছিল দুটি কেসের মধ্যে প্রধান কিছু মিল। তো প্রথমে আমি আলোচনা করেছি এই দুটো কেসের মধ্যে অমিল এবং এখন আলোচনা করলাম মিল, এবং আপনারা আপনাদের তাৎপর্যপূর্ণ মতামত অবশ্যই প্রকাশ করবেন, আমাকে মন্তব্য করে জানাবেন।